আজকে শুক্রবার সকাল 5টা। আমি ঘুম থেকে উঠটা আমি আমার সাইডটা গুছাই নিলাম, কারণ আমরা এই করে ঘুমাইছিলাম আজকে। তো আমি লেপেই ঘুমাই, কারণ আমার ব্ল্যাঙ্কেটে ঘুমাইতে একদমই মজা লাগে না। তো আজকে আমার হাজব্যান্ড এখনও ঘুমাইতে আছে, কারণ 5টা বাজে। আমি ঘুম থেকে উঠটা আমি আমার কাজ শুরু করে দিলাম। তারও কারণ আছে, কারণ এত সকাল তো আমি ভিডিও মানে স্টার্ট করি না। তো একা একা কী করুন, তো ভিডিও স্টার্ট করে দিলাম। সবাই ঘুমাইতেছে, তো আমি তো উঠতে গেছি, কারণ আজকে আমার একটা রিসেপশন ব্রাইড আছে। আমার এখানে যাইতে লাগবো, একটু তাড়াতাড়ি আমার সব কাজ শেষ করতে লাগবো, যার কারণে আমি সকাল সকাল উঠটা আমার যা কাজ আছে সব শেষ করে নিচ্ছি। ফার্স্ট আমি যে ঘরে ঘুমাইছি এই ঘরে সবটা কাজ শেষ করলাম। আমি আমার সাইড যেভাবে আমি ঘুমাই ওই সাইডটা আমি আপাতত গুছিয়ে রাখলাম, কারণ আরশো পাপা এখনও ঘুম থেকে উঠছে না। এরপর গেলাম আমি ওই রুমে যেখানে দীপ্ত আর আরুষ ঘুমায়। দেখো কীভাবে ঘুমাইতেছে, আরুষের মাথা তো একদম সাইডে। তো আমি জানলাটা খুললাম, লাইট জ্বালায় সেটা জানলা খুললাম। আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এরপরে আমি গেলাম উঠানটা সরলাম, কারণ এত সকাল সকাল উঠান তো সবসময় আমি সরি, কারণ আরশো পাপা যখন উঠানটা সরে তখন সামনের এই জায়গাটাই সরে, কারণ আমি তো পুরাটা উঠান ভালো করে সরি, কারণ পেছনেও আমাদের অনেকটা জায়গা রয়েছে যে জায়গাটা আরশো পাপা সরতে পারে না। তো আমি এই জায়গাটাও সুরা পরিষ্কার করে রাখি। তো অনেক বড় ভিডিও হয়, তার লেগে আমি একদম সকালের যে ভিডিও আমি ওইগুলো করি না। এরপর আয়া পড়লাম আমার ঘরে, কারণ এই টাইমের মধ্যে আবার আরশো পাপা অফিসে যাইব, যার কারণে হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে। এরপরে ওর ব্ল্যাঙ্কেটটাও আমি গুছাই নিলাম, আবার খাটটা মানে নিজের মতন করে আমি গুছাইলাম, কারণ এই খাটটাতে আমরা সবসময় ঘুমাই না, মাঝে মধ্যে ইচ্ছা হইলে তো ঘুমাই। তো কালকে শুক্রবার, তো ওই দিন শুক্রবার না, অ্যাকচুয়ালি বৃহস্পতিবার রাত্রি আমরা ঘুমাইছিলাম। তো শুক্রবার সকালবেলায় ভিডিওটা করা। তো আমার একটা রিসেপশন ব্রাইড আসছিল, যার কারণে আমি একটু সকাল সকাল উঠা সব কাজ শেষ করে বাইরেছিলাম বাইরে থেকে। তারও কারণ আছে, কারণ আমার বাড়িতে আজকে অতিথি আইব, যারা কোনো দিন আইসে না। আমার দিদি তো আইছিল, তো আমার বড়দি আইব, বড়দির সাথে বড়দির ফ্রেন্ড, ওরা সবাই আইব আমরা বাড়িতে। তো তার লাগে যতটুকু পারছি আমি ঘরটা গুছাইয়া বাড়ানোর চেষ্টা করছি। এর মধ্যে আমার মানে তাড়াতাড়ি বাড়িতে লাগবো, কারণ আমার পার্লারে যেতে লাগবো, প্রোডাক্ট গুছাইতে লাগবো। এর মধ্যে আরশো স্কুলে যাবে, আরশো স্কুলের ড্রেস রেডি। বলে আমি শিক্ষা স্কুলে যাবি কইলাম, বুঝছো? বলে আমি শিক্ষা রাখছিলাম, এটি শিক্ষা যাবি কইলাম, আমাদের দেশ আমার মনে থাকবো। আরশো পাপা একটু খুব রাগের মোমেন্টই আছে। আরশো পাপা আমার জিজ্ঞেস করছিল মানে আরশোরে কই রেখা যাবো, তুমি তারাতে নাকি। তো আমি কইলাম যে প্রিয়া তো আছে, রাখবো, অসুবিধা নেই। তো এই জায়গার বয়েসটা আমি অরিজিনাল বয়েসই রাখলাম, মানে আরও স্কুলে যাইতো না কইছিল। তো মানে আরও স্কুলে যাইতো না, কারণ আরও পড়া শিখছিল না, এলেরা তার ম্যামের নাম কইছিল শর্মিষ্ঠা ম্যামের ডরে আর স্কুলে গেছিল না। তো তার কারণে আরশো পাপা কইছিল যে সেই শর্মিষ্ঠা ম্যামেরই মানে বাড়িতে ওরে পড়ানোর লেগে রাখবো, ওই কথা আর কি। এর মধ্যে আরশো পাপা আমারে মানে প্রত্যেক দিনই যা ইনকাম হয় আমার হাতে দিয়া যায়। তো ওইটার লেগে আমি বলছিলাম কতক্ষণে আমারে দিব, কারণ দিছিল না, আমি অপেক্ষা করতেছিলাম, বাট নিজের থেকে কিছু কইছিলাম না।
তো দেখলাম যে ও আমার টাকাটা দিছে, আমি একটু খুশি হয়ে আসি দেখলাম গা। ওই জায়গার বয়সটা আমি কাট করলাম না, আমার একটু ভালোই লাগলো যে আসলে মনে আছে হ্যাঁ আমার টাকাটা দিছে, তো খুব একটু খুশি হইলাম আর কি। হ্যাঁ আমার এই টাকাটা দেওয়ার পর আমার এগুলো টাকাটা পাই আমি তুমি আমরা ভুলে গেছো গা। তাই আমি একটু যাই হোক ড্যাশ ড্যাশ। তো আজকে যেহেতু আমি প্রাইডে যাবো, তো তার লেগে আমি টুনিরে কইছিলাম যে তুই পূজাটা দিয়াতে, আজকে আমার তো টাইম নাই, তো তাই আইসে পূজাটা দিয়ে দিতেছে। তো ছোট্ট একটা পার্ট নিলাম পূজার, বেশিক্ষণ থাকতে পারলাম না, আমি তো বাইরে গেছি গা ব্রাইডের উদ্দেশ্যে। যা পৌঁছালাম ব্রাইডের বাড়িতে, আর বাড়িটা তো খুবই সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে, তার ঘর পেন্টিং মানে সব কিছু আমার এত ভালো লাগছে। তো এরপর শুরু হয়ে গেল আমার মানে কাজ শুরু হয়েছে বলতে আমি মানে তার বাড়িতে গিয়ে অনেকটা সময় বয়ে রয়েছে, মানে অনেকটা টাইম, মানে 1 ঘন্টার উপর বয়ে রয়েছে। কিছু রিচুয়াল আসলো তার, তো ওইটি শেষ করে সেরা আমার কাছে আসে। তো আমি তার অনেকটা তাই দিয়েছিলাম যে আমার অনেক দেরি হয়ে যাওয়ার কারণ আমি জানি যে আমার বাড়িতে আজকে মানে অতিথি আইব। তারা তো আমার বাড়ি চিনিও না, কারণ তারা ফার্স্ট টাইম আমার বাড়িতে আইতাছে। তো বিশেষ করে আমার বড়দি জব করে, তো তাই নিজের ইনকামেই একটা গাড়ি নিছে, নিজের ড্রাইভ করে গাড়িটা, তো নিজেই ড্রাইভ করে সেটা আইতাছে। যেহেতু ড্রাইভার নাই, চিনতে একটু কষ্ট হইব, মহিলা মানুষ, আশা করি তোমরা সবাই বুঝো, পুরুষরা তো সব কিছুই পারে, তো মহিলা মানুষ গাড়ি নিয়ে আইব, বাড়িটা চিনতে তো একটু প্রবলেম হবো। তার কারণে আমারও ফোন করতেছিল, আমারও একটু তাইসা ছিল। এটা হচ্ছে আমার এর মধ্যে আমার মানে ব্রাইড মেকআপ শেষ, তো এটা হচ্ছে আমার ব্রাইডালের মানে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা। আর আমি এমনিতে মানে আমার যে ব্লগ মানে বানাইতেছি ওটি আমি কোনোখানেই পোস্ট করি না। এরপর আমরা আবার বাইরে গেলাম বা তার বাড়ির থেকে আয়া প্রথমে পার্লারে গেলাম, পার্লারে গিয়ে প্রোডাক্টটি রাখার পর বাড়িতে এলাম, বাড়িতে আওয়ার পর আবার বাইরে গেছিলো। বদ্রি যাওয়ার পরে বদ্রির গাড়ি নিচে ওদের ড্রাইভ করতেছে, আমরা বাড়ির সামনের থেকে গাড়িটা নিয়ে বাইরে এলাম, আমরা সবাই ঘুরতে বেরোলাম। তো বদ্দি কিছুই চিনে না, আমার কাছে যে জাস্ট তুই আমার কবি কোন দিকে যাইতাম, আমি ওই দিকে যাবো, ডাইনে হইলে ডাইনে, বাই হইলে বাই। তো আমরা মানে গেলাম, প্রথমে গেছি কই গেলাম, স্মৃতি মন্দির গেলাম, চেকপোস্ট দেখলাম, এরপরে রেল স্টেশন গেলাম, তারপরে গেলাম হচ্ছে আমার মানে কাকাতো বোনের বাড়িতে। এরপর ঘুরে আবার বাড়িতে, এতটুকু পর্যন্ত।